একদিকে শতবর্ষের ঐতিহ্য, এক ইতিহাসে মোড়া ক্লাব ইস্ট বেঙ্গল, অন্যদিকে এক নতুন স্বপ্ন, নতুন রক্তে গড়া উচ্চাকাঙ্ক্ষী দল পাঞ্জাব এফসি। দু দলই এসেছে অপরাজিত থেকে, দু দলই নিজেদের সীমা ছুঁয়ে ফাইনালে পৌঁছাতে চায়। কিন্তু প্রশ্ন একটাই, অভিজ্ঞতা জিতবে না জেদ? ইস্ট বেঙ্গল এসেছে ব্যর্থতার ধুলো মুছে নতুন আশায়। ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড সব হারানো গৌরব ফিরে পাওয়ার ক্ষুধা তাদের চোখে। আর পাঞ্জাব এফসি, তারা এসেছে নির্ভীক হয়ে, কারণ ইতিহাস নেই বলে ভয়ও নেই। আজকের বিশ্লেষণে দেখা যাক কিভাবে দাঁড়াচ্ছে এই দুই দল একে অপরের মুখোমুখি, আর কার হাতে উঠতে পারে সুপার কাপ ফাইনালের টিকিট। ফেডারেশন ঘোষণা করে দিয়েছে ডিসেম্বরের 4 তারিখ প্রথম সেমিফাইনাল, ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব। আর ফাইনাল ঠিক 3 দিন পর, 7ই ডিসেম্বর। স্টেডিয়াম এখনও নির্ধারিত নয়, কিন্তু মাঠের ভেতরে আগুন তা জ্বলে উঠেছে অনেক আগে থেকেই। দু দলই এসেছে অপরাজিত থেকে। ইস্ট বেঙ্গল পিছনে ফেলেছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টকে, আর সেই ডার্বির গোলশূন্য ড্রই তাদের তুলেছে শেষ 4-এ। অন্যদিকে পাঞ্জাব প্রথমবার সুপার কাপ সেমিফাইনাল খেলছে। তাদের যাত্রা পথটা যেন সিনেমা। বেঙ্গালুরুর সঙ্গে সব পরিসংখ্যান সমান, ম্যাচ গড়ালো পেনাল্টিতে। সেই মুহূর্তে নায়ক হয়ে উঠলেন গোলরক্ষক মোহিত খান। রায়ান উইলিয়ামসের শট ঠেকিয়ে দিলেন ইতিহাস তৈরি করে। ইস্ট বেঙ্গলের জন্য এটা কেবল একটা সেমিফাইনাল নয়, এটা একটা প্রতিশোধের লড়াই। ডুরান্ড কাপের সেমিফাইনালে হারের ক্ষত এখনও তাজা। আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগানের কাছে পরাজয় যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। প্রধান কোচ অস্কার ব্রুজো তখন ঠিক করে ফেলেছেন এই দলকে ঘুরে দাঁড়াতেই হবে। তাই প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। খেলোয়াড়দের জন্য কোনো ছুটি নয়, শুধু ঘাম, অনুশীলন আর আত্মবিশ্বাস। কারণ ইস্ট বেঙ্গল জানে গৌরব কথাই নয়, মাঠে লেখা হয়। আজ মাঠে অনুশীলন শুরু হয়েছে নতুন উদ্যমে। অস্কার শহরে নেই, কিন্তু সহকারী কোচদের নেতৃত্বে চলছে ট্যাকটিক্যাল প্র্যাকটিস। মাঠে উপস্থিত 16 জন ফুটবলার, প্রত্যেকে যেন জানে এটা জীবনের ম্যাচ। তবে অনুপস্থিত সাউল ক্রেপসো, স্প্যানিশ তারকা মিডফিল্ডার। খুব তাড়াতাড়ি তিনিও ফিরবেন, আর তার উপস্থিতি ইস্ট বেঙ্গলের মাঝমাঠকে করবে আরও ধারালো। তিনি জানেন এবার আর ব্যর্থতার জায়গা নেই। জাতীয় দলের ক্যাম্পে আছেন আনোয়ার আলী, মহেশ, জয়গুপ্তা আর এডমান্ড। অন্যদিকে গোলরক্ষক প্রভু সুখেন গিল অসুস্থ, জ্বরে কাবু। তবুও দলের মনোবল অটুট, কারণ ময়দানের ইতিহাসে বলে যখন সবাই ভাবে শেষ, তখনই ইস্ট বেঙ্গল শুরু করে। কিন্তু একটাই সমস্যা, সময়। শেষ ম্যাচের পর প্রায় 5 সপ্তাহের বিরতি, এবং এই বিরতিতে বেশ হতাশ ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল। তিনি বলেন ফুটবলে লম্বা বিরতি মানে ছন্দ হারিয়ে ফেলা। সময় থেমে গেলে মনও থেমে যায়। তাই সবার সিদ্ধান্ত একটাই, আমরা এই বিরতিকে অনুশীলনের আগুনে পরিণত করব। অন্যদিকে পাঞ্জাব এফসি নতুন কিন্তু ভয়ঙ্কর এক দল। প্রথমবার সেমিফাইনালে এলেও তাদের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। তাদের গোলরক্ষক মোহিত খান এখন নায়ক। কোচ তাদের শিখিয়েছেন, তোমরা নাম করনি, কিন্তু নাম তুলবে। এই দলটা অনেকটাই শান্ত, কিন্তু ভেতরে রয়েছে প্রচণ্ড আগ্রাসন। তাদের স্ট্রাইকারদের গতি, মিডফিল্ডের পাসিং সব বিপজ্জনক। তারা জানে এই ম্যাচে কিছু হারানোর নেই, শুধু জেতার আকাঙ্ক্ষা। একদিকে ঐতিহ্যের লাল হলুদ, অন্যদিকে নতুনদের স্বপ্ন। একদিকে মোহনবাগানের ক্ষত, অন্যদিকে প্রথম ফাইনালের আশাবাদ। মাঠে নামবে দুই দল, কিন্তু আসলে খেলবে দুই গল্প। একটা গল্প অতীতের, আর একটা ভবিষ্যতের। ইস্ট বেঙ্গল কি আবার ইতিহাস লিখবে, নাকি পাঞ্জাব এফসি প্রথমবারেই চমকে দেবে গোটা দেশকে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক ম্যাচে,
এক রাতের 90 মিনিটে। ইস্টবেঙ্গল শুধু একটা ক্লাব নয়, এটা একটা বিশ্বাস, একটা ধর্ম, একটা আগুন। তাদের গ্যালারি মানে সাগর, তাদের জার্সি মানে ইতিহাসের ওজন। অন্যদিকে পাঞ্জাব নতুন স্বপ্নের প্রতীক, যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের নামটা খোদাই করতে চায় ভারতীয় ফুটবলের মানচিত্রে। এই ছিল আজকের থ্রিলার পূর্বাভাস, সুপার কাপ সেমিফাইনালের আগের উত্তেজনার গল্প। আপনাদের মতে কে জিতবে, ইস্টবেঙ্গল নাকি পাঞ্জাব? তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন সুচিত্র মিডিয়া ডেস্ককে। ভালো থাকবেন, ধন্যবাদ।